হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার সিমিটে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করতে চলে এসেছি। তো চলো তোমাদেরকে রেসিপিটা পুরোটা আমি শেয়ার করি। আমি নিয়েছিলাম মসুরের ডাল আমি রাতে ভিজিয়ে নিয়েছিলাম এবং ভালোভাবে পাটাতে পিষে নিব। অনেকক্ষণ ভিজে রাখার জন্য মসুরের ডালটা নরম হয়ে গেছিলো। আর আমি আজকে মসুর ডাল দিয়ে বাঁধাকপির বড়া বানাবো, সেই জন্য বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, এখানে বেসন আর চালের গুঁড়ো নিয়েছি টেস্টি করার জন্য, আর লবণ আর হলুদ। এই কয়েকটা উপকরণ দিয়েই আজকে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তোমরা চাইলে এখানে বিকালে বানিয়েও খেতে পারো, আবার অনেকে দুপুরে ডাল ভাতের সাথে খেতে পছন্দ করে। আমি আজকে ডাল রান্না করেছিলাম, তাই ভাবলাম যে একটা বড়া রাখি সাথে, অনেকটা ভালো লাগবে। আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে, তাই আমি দুপুরে বানিয়েছিলাম। তোমরা বিকালবেলা যখন বসে থাকো তখন বানিয়ে খেতে পারো। বেশি কিন্তু ঝামেলায় নাই, ঝামেলাবিহীন একটা বড়া, যেটা অনেকটাই পছন্দ হবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আমি সবগুলো উপকরণ সমান মতো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এখানে। আর তোমাদেরকে তো দেখালামই যে কতখানি পেঁয়াজ মরিচ দিয়েছি আমি, তোমরা ঝাল অনুযায়ী পেঁয়াজ মরিচ দিবা। আর মেন উপকরণ হলো পাতাকপিটা ভালো করে কুচি করে রেখে এর সাথে লবণ দিয়ে একটু মথে রেখেছিলাম যেন সব জলটা বের হয়ে যায়। উনুনে ভালোভাবে কড়াইয়ে তেল দিয়ে গরম করে দিয়েছিলাম। আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভাজবো, দেখতে যেন অনেকটা সুন্দর হয়। সরষের তেল দিয়ে ভাজলাম না, আজকে পুরোটাই সয়াবিন তেল দিয়ে ভাজবো। আর আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। তার মধ্যে আমার বড়াগুলো ভালোভাবে সেট হয়ে গেছিলো। আর তারপর আমি আস্তে আস্তে করে কয়েকটা বড়া দিয়ে দিলাম। আমি কিন্তু উনুনের আঁচ একদমই লো রেখেছি, মানে একবারে টিপ টিপ করে যেন ভিতরেও ভালোভাবে হয়ে যায়। আর শেষে দেখো, এইখানে দেখো কি সুন্দর করে আমি ভেজে ডেকোরেশন করে রেখেছি। আর একটা তুলে নিয়ে আমি খেলাম, তো দেখলাম যে অনেকটাই ভালো লাগছে খেতে, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।